আপনারা সবাই জানেন বাবা। তাহলে আমার মাইকম্যান দাদাকে ধন্যবাদ দিলাম, কমিটিদেরও দিলাম, মায়েদেরও দিলাম, বাবাদেরও দিলাম। আর সবার পরে যাকে ধন্যবাদ না দিলেই নয়, আমার পাল্লাদার, নাকি বলছেন? সুন্দর এতক্ষণা বলেছিল বলে তো আমি এতক্ষণ ধরে বলতে পারলাম। আমি বলেছিলাম বলে উনি বললেন। ওর সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, অশান্তি নাই, কত ভাব আছে। কিন্তু গানের শেষে এবার একটু বোল কাটাকাটি করতে হবে, নাকি বাবা? বোলটা একটু বড় করে করতে হবে। আচ্ছা ভাই, তোমাদের পাল্লা তো কে দিয়েছিল? কোন যেটা মশাই লাগিয়ে দিয়ে চলে গিয়েছে পাল্লাটা? সে গরু মোষের গা ধুতে গিয়েছে না কি করতে গিয়েছে? সে কাকা বাবু কই? সে কাকা বাবু কোথা গেল গো? বল কি দেবেন কই? কোথা গিয়েছে? ঘুমুইছে নাকি? দাদা কে কি বল হবে? বলটা একটু বড় করে না, বলটা যদি বড় নিতে হয় তাহলে একটুখানি বড় হবে। আর যদি বল মাঝারি নেবো, সব সাইজই তো বল হয়, বড় বড় কমিটি দেখবেন যেটা মশাই কিছু বলছেন না। শাশুড়ি জামাই আর করতে হবে না, শাশুড়িরা এখন ধৈর্য মারবে বেটার বৌদিকে। বেশ বলে হারি বাবা, আমার ধন্যবাদ, খুব সুন্দর জ্ঞানী লোক, আপনাদের জ্ঞানী শ্রোতা আছে অনেক। আমাদের বোলের পালা হবে শ্মশান মিলন, শ্মশান মিলন বোলের পালা। সুন্দর। আমি কি সাজবো? আমি কি সাজবো? আমি সইবা? বেশ, লাস্টে এই মরার বল দিয়ে দিলেন হরিবাসরে গো বাবা। হ্যাঁ, খুব ভালো বল বাবারে বাবারে, সুন্দর সুন্দর। এই যে রাত্রিবেলা ঝরঝর করে বৃষ্টি ঝরছে, কর কর করে মেঘ ডাকছে, বিজলি চমকাচ্ছে, এমন সময় আমি এক রমণী কানতে কানতে এসেছি এই শ্মশানের ধারে। এসে কি বলছি জানো? বলি, কোথায় আছো, কোথায় আছো ও ঘাটওয়াল, একবার বাইরে এসো না। কোথায় আছো ও ঘাটওয়াল, একবার বাইরে এসো না। কোথায় আছো ও ঘাটওয়াল, কোলে আমার মৃত সন্তান, ও গো কোলে আমার মৃত সন্তান, দাহ করব বলো না। কোথায় আছো ও ঘাটওয়াল, ধন্যবাদ ভাই, ভাই ভালো সব। একবার বাইরে এসো না। কোথায় আছো ও ঘাটওয়াল, ও গো অসহায় আমি নারী, তোমার কাছে কথা প্রকাশ করি। আর অসহায় আমি নারী, তোমার কাছে কথা প্রকাশ করি। তুমি শোনো কথা কর্ণ ভরি, শোনো কথা গো কর্ণ ভরি, আমায় দয়া করো না। কোথায় আছো ও ঘাটওয়াল, একটা বিষয় শেষ করে আবার নতুন বিষয় বলগান। একদিকে শাক্ত বৈষ্ণব গান শেষ হয়ে গেছে, এবার মিলন গান দিয়েছেন, আবার একটা বল, আবার একটা বিষয়। একদিকে হরিশ্চন্দ্র, একদিকে শৈবা। একটা মেয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, শ্মশানে আমি দাঁড়িয়ে আছি, আমি শুনতে পেলাম একটা মেয়ে কাঁদছে। আমার ঘাটের খোঁজতে এলো, তাইতে আমার হাসি এলো। আমার পুয়ানিটা আজ হবে ভালো, আমার কথা শোনো না। কোথায় আছো ও ঘাটওয়াল, তোমার ঘাটে খরিদ্দার এসেছে, কিন্তু আমি একটা অসহায় নারী, নাই কই আমার পোড়ার করি। আমি তোমার কাছে দেখো মিনতি করি, নাই কই আমার পোড়ার কলি, তোমার কাছে মিনতি করি। ওগো আমি হলাম একলা নারী, আজ শ্মশানের ধারে এলাম ভারী, তুমি দয়া করো না। কোথায় আছো ও ঘাটওয়াল, বলছো ঠিক, আমার দয়া ছিল, মায়া ছিল, মমতা ছিল, তোমার মতো মেয়ের জন্য সব পালিয়ে গিয়েছে। আজ আর দয়া মায়া বলতে কিছু নেই গো। দিনের বেলায় শুকর চড়াইয়ে, রাতে মরা পোড়ায়।
নাই কো দয়া নাই কো মায়া, ছেড়ে গেছে আমার সেসবে কায়া। নাই কো দয়া নাই কো মায়া, ছেড়ে গেছে আমার শেষার দয়া। মমতায় কাঁদে না আমার হিয়া, মমতায় কাঁদে না আমার হিয়া নারী আমার কাছে শোনো না। কোথায় আছো ঘাটওয়া? শোনো, আমি শ্মশানে ঘাটে এসেছি, তুমি কি এতদিন মরা পড়াইছো? তুমি কি জানো না কোনো নারী আসে না? কিন্তু আমি আজ বড় বিপদে পড়ে অসহায় হয়ে তোমার কাছে এসেছি। কেন জানো? একদিন আমার সব ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, সংসার ছিল। আজ আমার ভাগ্যের দোষে সব হারিয়ে গিয়েছে। নাই কই আমার সঙ্গের সাথী, আমি তোমার কাছে কথা প্রকাশি। নাই কই আমার সঙ্গের সাথে, তোমার কাছে প্রকাশ করে। আমি নাই কই আমার পোড়ারি করি, আমি হলাম আজ একলা নারী, আমার কাছে শোনো না। কোথায় আছো ঘাটওয়া? আমার ঘর ছিল, বাড়ি ছিল, সংসার ছিল। আমার ঘাটে মেয়ে ছেলে আসে না তা না, আসে পুরুষের সঙ্গে। কিন্তু আজকে তো বিপরীত, তুমি একা নারী একটা মরা নিয়ে চলে এসেছো আমার কাছে। আচ্ছা একটা কথা বলো তো, আমি গান করতে এসেছি এখানে, আমি যদি মরিয়ে যাই আবার এখানে শ্মশানে যাওয়ার জন্য লোকের অভাব হবে? তোমার গ্রামে কি কেউ ছিল না? তারা কেন তোমার সঙ্গে এলো না? আর তোমার গানে কেউ শুনছিল না, তোমরা কেন সঙ্গে এলো না? বলো দেখি কি ঘটেছে ঘটনা, শুনতে গেছে বাসনা। কোথায় আছো ঘাটওয়া? তুমি ঠিক বলেছ, তুমি ঠিক ধরেছ। আমার গ্রামে নয় গো, ওরে একদিন আমি ছিলাম রাজা, আহা, একদিন আমি ছিলাম রাজার রাজরানী, বিচার করা চাই। কিন্তু আজ ভিখারিনী হয়ে ঘাটোয়াল আমি তোমার কাছে দাঁড়াই। কেন জানো? আসবে কি করে গ্রামের লোক? আমি পরের বাড়িতে দাসী বৃত্তি করি গো, তোমারে জানাই। সত্যি কথা বলি, আজ মিথ্যা বলি না। আমি পরের বাড়িতে কাজ করি, বাসর বাজি ঝিগিরি করি। তাই আমার সন্তান মারা গিয়েছে, তাই কি তারা কেউ আসবে? পরের বোঝা কেউ নেবে? নিজের বোঝাটা নিজেকেই বইতে হবে। তাই আমার সঙ্গে কেউ না আসে, আমি নিজের সন্তানকে নিজেই কোলে করে তোমার কাছে এলাম চলে। আমি জানাই কথা গো কর্ণমূলে, এলাম চলে, তাই জানাতন কর্ণ মূলে। আমি বলি কথা তোমায় খুলে, বলি কথা গো তোমায় খুলে। ঘাটোয়াল ভেবে তুমি দেখো না। কোথায় আছো ঘাটওয়া? একটা ছেলে মারা গেলে সেই মায়ের বড় কষ্ট হয়। এও তো একজন মা, এরও কষ্ট হচ্ছে। কারণ একটা ছেলে মরে গেলে তার মায়ের আর মাথা ঠিক থাকে না। এখনই বলছে আমার টাকা পড়ি নাই, আমি অনাথিনী, আমি কাঙালিনী। এখন আবার বলছে আমি রাজা রানী। কোনটা মানবো? কোন দেশে রানী তুমি জানিতে পারছো না? আমার কাছে খুলিয়ে বলো একটু শুনে। রমণী গো তোমার মুখে শুনি বাদে চাই, কোন রাজ্যের রানী তুমি বলো না আমায়। হো, তুমি আমার কাছে শুনতে চাও আমি কোন রাজ্যের রানী? তবে শোনো আমার সেই কাহিনী, এই করুণ এই কাহিনী তুমি শুনতে চাও? তুমি যদি শুনতে চাও তবে শোনো। আমি অযোধ্যার ছিলাম রানী, আমি তোমারে জানা। আমি অযোধ্যার ছিলাম রানী গো, তোমারে জানাই। আমার স্বামী পরম সুখে পূজিত প্রজা, মিথ্যা কভু নয়। কিন্তু একদিন কি হলো জানো? বিশ্বামিত্রর কোপে পড়ে আমার রাজ্য হারা হলো।
আমার স্বামী গেল আমি গেলাম, দূরত্ব বেড়ে গেল। ভালো, জানো আমি শুনলাম তুমি অযোধ্যা রানী। আর একটা কথা বলো, জানিতে পারছো না? তোমার ছেলের নামটা খুলিয়ে বলো, শুনি শোনো জানো। আমার ছেলের নাম কি জানো? ছেলের নাম আমার রোহিতাস্য, তারে রোহিত বলে ডাকি আমি। হাই হে যে আমার নারী ছেড়া ধন তোমার জানায়। রোহিতাস্য, রোহিত যার নাম রোহিতাস্য, সেই রোহিতাস্য আমার একমাত্র সন্তান। সে আজ হারিয়ে গিয়েছে, তাকে সর্বদংশনে করেছে। হতে পারে, না হওয়ার কিছু না। এক নাম তো অনেক জনের থাকতে পারে। তোমার ছেলের নাম রোহিতাস্য, তোমার বাড়ি হচ্ছে অযোধ্যা, দুটো শুনলাম। কি আর একটা কথা বলো, কি কথা? নামটা তোমার বলো খুলে। শনি মম কর্ণ মূলে গো, তোমার নামটা শুনতে চাই, তাহলে সন্দেহ হয় আমার মিটে যায়। আমার নামে কি বা শোনো ঘাটোয়াল, তোমার কাছে বলে জানাই, এতটুকু কথাই আমি গো আজ গোপন করব না। আমি কার কন্যা জানো? আমার কি নাম? আমি সোমদত্ত রাজার কন্যা গো, শৈবাই আমার নাম হলো। আমি তোমার কাছে বলি কথা, কথা শুনে চলো। ভালো ভালো, সোমদত্ত রাজার কন্যা আমি, আমার নাম শৈবা। আর একটা কথা বলো। কি কথা? এতগুলো কথা বললে তোমার আর একটা বলো, তোমার ছেলে আমি সৎকার করে দেবো। তোমার ছেলের নাম রোহিতাস্য, তোমার বাড়ি অযোধ্যা, তোমার নাম শৈবা, তুমি সোমদত্তের কন্যা, এতদূর পর্যন্ত আমার শোনা। তোমার স্বামীর নামটা বলো খুলে, জানিতে পারছো না? ও গো নারী, আমার সঙ্গে করো না ছলনা। আমি ছলনা করছি না। আমরা সনাতন ধর্মের নারীরা স্বামীর নামে কখনো মুখে নিতে পারি না, নাকি বাবা? আগেকার মেয়েরা কোনোদিন স্বামীর নাম করতো না, বলতো হাড়ে পোকা হবে, আর এখনকার দুধে ভাতে খাবে। কিন্তু শোনো, যেদিনকার কথা আমি তোমাকে বলছি, শোনো, একটু ইশারাতে বলছি, ইঙ্গিতে বলছি, তুমি বুঝে নেবে ঘাটুয়াল। শোনোই আমার ঠাই, মনে সন্ন্য দূরে যাবে, মিথ্যা কভু নয়। এই দেখো মায়েরা সকাল বেলায় গো তুলসী তলায় জানি অমনি জল দেয়, সন্ধ্যা বেলায় প্রদীপ দেয়, ধূপ দুনো দেয় শুনি। তার একটাই অপর নাম আছে, কথা তোমারে জানাই। দেখো মানুষ মারা গেলে একটা ঈশ্বর দিতে হয়, ঈশ্বর লাগাইতে হয়। অমাবস্যার পরে কিছুদিন সনদি আমন গগনে ওঠে, আলোকিত করে, জ্যোৎস্না দেয় সেজন। তার একটাই অপর নাম, যোগ করো তুমি, সেইটাই আমার স্বামীর নামে। শোনো ঘাটুয়ালে জানি। বুঝতে পেরেছি। সকালবেলায় তুলসী তলায় জল দেয়, এর নাম হচ্ছে হরি। আর পিছন দিকে যেটা আছে এর নাম চন্দ্র, আর মাঝখানে ঈশ্বর, তাহলে ওর স্বামীর নাম হরিশ্চন্দ্র। আমি কে জানো? কে তুমি? আমি হরিশ্চন্দ্র রাজা, সুখে পালতামে প্রজা, শুনে চলো রমণী। শুনে চলো মোর বাণী গো, শুনে চলো মোর বাণী। আমি দিনের শুকরে চড়াই, রাতে মডা পোড়াই, গোয়ালেতে থাকি আমি। দিনে শুকর চড়াই, রাতে মরা পোড়াই, গোয়ালেতে থাকি আমি। আমি অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র। অযোধ্যা রাজা হরিশ্চন্দ্র। ও রমণী গো যমরাজ ভাগ্য মন্দে, অযোধ্যা রাজা হরিশ্চন্দ্র। না, তুমি যে কথা বলছো, তুমি কি সত্যি আবার সেই রাজা? তবে শোনো, সম্মুখে দাঁড়িয়ে সেদিন হরিশ্চন্দ্রকে দেখার জন্য শৈবা বলছে, গোবিধি
তুমি একবার চমকে ওঠো। বিজুলি চমকে উঠলো, পাগড়ি বাঁধা ছিল, সেই পাগড়িখানা খুলে গেল, রাজ টিকা দেখা গেল। এ তো সত্যি আমার সেই স্বামী ধন। সম্মুখে দাঁড়িয়ে তখন শৈবা বলেছিল, স্বামী, যে রহিতাশ্বকে তুমি আমাকে জীবিত দিয়েছিলে, আমি সেই জীবিত ছেলে নিয়ে আজ তোমার কাছে দাঁড়াইতে পারলাম না, না পারলাম তোমাকে ধরে রাখতে, না পারলাম আমার ছেলের জীবন বাঁচাতে। দুঃখ করো না শৈবা, এতে তোমার দোষ নাই। আমার কারণে দেখো ছেলে মরে যায়। আমার দেখো কোনোদিনই পুত্র ছিল না, আমার বরুণ দেবে দিয়েছিল সবার আছে জানা। আমি কথা দিয়েছিলাম তারে 9 বছরে দেব, কিন্তু মায়া বসে দিতে পারি না, একটুখানি ভাবো। যার জন্য ছেলে আজকে গেছে দেখো মারা, এ পেছনে কাজ কি শোনাই আগা গোনা। শোনো, এ জীবনে আরে দেখো আমরা বাঁচবো না, এক চিতাতে চলিয়ে যাবো আমরা 3 জনা। স্বামী গো, তুমি ঠিকই বলেছ কথা। কোনো মাতা পিতা যদি বেঁচে থাকে, তার চোখের সামনে যদি পুত্র চলে যায়, কত না লাগে ব্যথা। আমরা বাঁচবো না, চলো আমরা চিতা সাজিয়ে সেই চিতার মধ্যেখানে আগে আমি পুড়ব, পরে তুমি, তারপরে মধ্যেখানে আমার রহিতাশ্বকে নেবো। তবে এক কাজ করো, তুমি সারা জীবন ধর্ম করে গেলে, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে। এই যে বারাণসীর ঘাটে যত সাধু মনি ঋষিরা আছে, আমি তাদের কাছে গিয়ে 50 নয় 49 কাহন করি জোগাড় করে আনবো। চিতাতে যখন আমরা পুড়ে গো শেষ হয়ে যাব, তখন ওই 49 কাহন করি মালিক এসে নেবে। অধর্ম না করবই আমরা, জানাই কথা। তবে যে তবে শৈবার বদনখানা কোনোদিন সূর্য দেখেনি, যে শৈবার বদন কোনোদিন চন্দ্রদেব দর্শন করেনি, সেই শৈবা যাবে ভিক্ষায়। তবুও ধর্ম রাখতে হবে। আমি যাব, ধর্ম রাখতে হবে। আমায় ছেলেটাকে হাতে দাও, তুমি ভিক্ষার ছোলা কাঁদে নাও, যাও দাঁড়ে দাঁড়ে 49 কাহন করি আনো গো সতরে। এমন সময় শৈবা গো এই না মণিকণিকার ঘাটে দাঁড়ালো, ঋষি সাধু বৈষ্ণবের দ্বারে শৈবা বলেছিল, শৈবা বলেছিল, বলে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। আমার আছে যত মা জননী, শোনো কথা তোমরা শুনি মা গো। আমার দেবে সবে পড়ার করি মা, এই না ধরণীতে কিছু ভিক্ষা দেন গো আজ আমার, কিছু ভিক্ষা দেন গো আজ আমার। আর দান কোনদিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা বোঝের কেষ্ট। আর তার কোনো দিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা বোঝের কেষ্ট। আমার সন্তুষ্ট হয় স্বয়ং কেষ্ট, এই নিখিল ধরণীতে কিছু ভিক্ষা দেন গো আজ আমার, কিছু ভিক্ষা দেন গো আজ আমার। ওরে এই বলিয়া কি করিল,
শৈবা গো জানি সাধুগুরু বৈষ্ণব কাছে ভিক্ষা করে এনেছি গো শুনি। আমি বললাম স্বামী গো শোনোই আমার ঠাই, এই দেখো গো এনেছি ভিক্ষা করে করি এনে তোমার কাছে গাই। আমি যত্ন করে চিতা সাজাই, একটা পোড়া কাষ্ট লইয়ে সেদিন আমি লিখে দিলাম ওই চিতার গায়ে, মনে গয়ারে আমি চাকরি করব না, এই চিতাতে চলে যাব করিয়ে বিবেচনা। 49 কাহন করি গুনিয়ে রেখে দিলাম, ও বাবারে চিতাখানা যতনে সাজালাম, চিতাখানা সাজাইয়ে অগ্নি জেলে ভাই পুত্রকে চিতার উপরে যতনে শোয়াই। যাই শিব শম্ভু বলে দাঁড়াইলাম দৌড়ে, হাতে ইলাম অগ্নিখানা জানাই প্রকাশ করি, চারিদিকে ঘুরিয়ে বেড়াই এমন সময় দূরে থেকে কে আছে দেখিবারে পায়। এক মুনিবর আছে বাবা চিতার মাঝখানে, মাবই মাবই ধ্বনি করে জানাই কবির গানে। মনিবরে এসে আমার সামনে দাঁড়ালো, আরে দেবার কিছু নাই তুমি শুনে চলো। ঠাকুরকে সেই সময়ে দেখিবারে পাই, বলছে আমাদের দেওয়ার কিছু নাই, কেন এসেছো তুমি বলো তো আমায়। বলো আজকে আমি নিতে আসিনি, তোমাকে দিতে এসেছি। ওই দেখো আর নেবারও কিছু নাই, আর দেবারও কিছু নাই। বললো মোষের পিঠে চেপে ওই জন্য আসছে যেজন, নাম যার দুর্গা, আর দেখো আমার শিবে জানি, এদিকেতে ধর্ম এলো জানেন মহাজ্ঞানী। কমণ্ডল থেকে জল বিশ্বামিত্র নিয়ে চিতার মাঝে অগ্নি বাবা দিল গো ছিটাই, নিতর সঞ্জীবনী মন্ত্র পড়িয়ে সেদিন ভাই চিতার উপরে মণিবরে জল ছিটিয়ে দেয়। ছেলে আমার তারা করে বাঁচিয়াই উঠিল, মায়ের কাছে গিয়ে বাবা ছেলে হাজির হল। মা জননীর আঁচল ধরে টানাটানি করে, আর বাড়বে না, যতটুকু দিয়েছে অনেকটা, আর হবে না, সব প্রত্যেকটা জায়গায় বলেছি। আবার কি সঙ্গে সঙ্গে মা জননীর আঁচল ধরে টানে, আপনারা জ্ঞানী জনে শুনুন কানে, বলছে আর আমরা ফিরে তো যাব না, এই যে আজ অযোধ্যাতে রহিতার সুখে দেখো রাজা করিয়ে দেব, জানেন জ্ঞানী জনা। আমি তাকিয়ে দেখি আমার মনে কালু হারিয়ে এলো, কালু হারিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। মসি ও বাহন প্রেমে এসো ধর্মরাজ, আরে হরিশ্চন্দ্র কই দিয়েছো তোমার মনের কাজ, ধর্ম পরীক্ষায় তুমি পাস করে গেলে, আরে তোমার কাছে যাই কথাই আমি এখন বলি। এদিকে বিষাপ বাহনে শিব দুর্গায় আসে, আমার বউকের দাদা বাবাকে নিয়ে আর রেখেছে। 33 কোটি দেবতায় আকাশে বসিল, সবাই মিলে পুষ্প বৃষ্টি করিতে লাগিল। পুষ্প পুষ্পে পুষ্পগ্রাত হইল নির্মাণ, পুষ্পগ্রাত হয়ে গেল জানেন মতিমান। ছেলেটাকে মণিবরের হাতে তুলে দিলাম, অযোধ্যাতে রাজা হবে তোমার জানালাম। শৈবাগ আর আমরা দেশে তো যাব না, বনপস্তে চলে যাব ঘন বিবেচনা। ছেলেটাকে দিয়ে দুজনের রথের উপরে চড়িয়ে স্বর্গধামে চলে যাব জানাই প্রকাশ করিয়ে। মাঝ রাস্তায় দুজনাতে আটকাইয়ে যায়, এমন সময় নারদ মুনি কাছেতে দাঁড়াই। কোন কর্ম করিয়েছ বলো বাঁচা ধন, স্বর্গে তুমি এখনই করিয়েছ গমন। ওরে রাজা বলে শোনো কথা তোমার কাছে গাই, রাজ্যদানে করেছিলাম মিথ্যা কভু নয়, শৈবাকে বিক্রি করে দিলাম আমি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। তোমরা আর যেতে পারবে না, এইখানে রবে। আরে বাঁ হাতে দান করলে জানহান না জানবে, ডানে হাতে দান করলে নাহি জানা যায়, তাহলে স্বর্গে যাবার নাই কোনো উপায়। এইখানেতে রবে তোমরা দুইজনাতে ধন, এইখানে ঘুরে বেড়াও মনের মতন। বাবা কটক হয়ে আকাশেতে একটা জায়গা হলো, হরিশ্চন্দ্র শৈবা বাবা দুইজনা রইল। কিবা খাবো কিবা পড়বো ও হে মুনিবর, সেই কথাটা তুমি এখন দাও না খবর। এই বলিয়া নারদ মুনি বলিতে লাগিল, মা যারা ভাত রান্না করে ওরে ভালো, না খাইয়ে খাবার বাবা ঢাকা দিয়ে রাখে, সেই খাবার খাইয়ে নেবে রাজা রানী ফাঁকে। যে বস্ত্র না পরে রেখে দিল হায়, সেই বস্ত্র পরিধান করবে মিথ্যা কভু নয়। অমনি আমার খরানিতে গ্রীষ্মকালে জানি, ও বাবারে আপনারা জানেন মহাজ্ঞানী, মাঝে মাঝে রোদ্দুরার ছিয়া বাবাই আসে,
সেইটা দেখো পুষ্পরাধে জানাই যে নিকটে। মাঝে মাঝে কটকেতে আকাশে যায়, এক খণ্ড মেঘে বাবা ঘুরিয়া বেড়ায়। হরিশ্চন্দ্র শৈব বাবা এখানেতে রইল, এইখানে ভগবানে দেখা দিয়েছিল, এইখানেতে বলের পালাই আমরা দিলাম ছাড়ি। অকারণে কেন বাবা করবো বাড়াবাড়ি, এইখানে বলের পালা আমরা সমাপন। কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন গয়া এখন, বলো জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ।